শহীদ জিয়া স্মৃতি সংসদ রামু উপজেলার শাখার উদ্যোগে অনুষ্ঠিত হতে যাচ্ছে রামু আন্ত ইউনিয়ন ফুটবল টুর্নামেন্ট। মঙ্গলবার শহরের নিরিবিলি অর্কিডেল হল রুমে টুর্নামেন্টের ট্রফি ও জার্সি উন্মোচন করেন কেন্দ্রীয় বিএনপির মৎস্যজীবী বিষয়ক সম্পাদক ও সাবেক সাংসদ লুৎফুর রহমান কাজল। এই সময় তিনি বলেন, খেলাধুলার এমন আয়োজন একজন যুবকের সৃজনশীলতা ও মননশীলতার বিকাশ ঘটে, তাই প্রতি বছর এমন টুর্নামেন্ট ধারাবাহিকভাবে বজায় রাখতে হবে। এটা একটা নির্মল আনন্দ উপভোগের জন্য আমরা এটা আয়োজন করেছি এবং এটা একটা মননশীল কাজ, সৃজনশীল কাজ। ইনশাল্লাহ ভালো কিছু হবে ভবিষ্যতে এবং এইভাবে আমরা প্রতি বছরেই কন্টিনিউ করব আর কি, ধারাবাহিকভাবে। এ সময় বক্তব্য রাখেন জেলা স্বেচ্ছাসেবক দলের সদস্য সচিব সরোয়ার রোমান, জেলা যুব দলের সহ সভাপতি জাবেদ ইকবাল সহ আরো অনেকে। বক্তারা বলেন, দীর্ঘ 17 বছর বিএনপির নেতাকর্মীরা আন্দোলন সংগ্রাম করতে গিয়ে কারা নির্যাতিত হয়েছেন। এছাড়া তারা বলেন, যুব সমাজকে মাদক থেকে দূরে রাখতে ক্রীড়ার এমন আয়োজন ভূমিকা রাখবে। আসলে আপনারা জানেন 17টি বছর আমরা আন্দোলন সংগ্রাম করেছি। আন্দোলন সংগ্রাম করতে গিয়ে আমাদের অনেক নেতাকর্মী নির্যাতিত হয়েছিল। স্বাধীন বাংলাদেশে 5ই আগস্টের পর স্বাধীন বাংলাদেশে উন্মুক্তভাবে আমাদের নেতাকর্মীরা উজ্জীবিত হয়েছে। আমরা যেখানে আপনারা জানেন 17টি বছর মাদক নিয়ে সবাই কাজ করেছে, মাদক শক্তি হয়েছে সবাই। তা আমরা চাই মাদককে না বলে ক্রীড়াঙ্গনকে আমরা সামনের দিকে এগিয়ে নেওয়ার জন্য, শহীদ প্রেসিডেন্ট জিয়াউর রহমানের স্মৃতিময়কে ধরে রাখার জন্য আমরা এই আয়োজনটা করছি। আপনারা জানেন, দীর্ঘ 17 বছর ফ্যাসিস্ট হাসিনা সরকারের নিপীড়িত নির্যাতনে জাতীয়তাবাদী পরিবার জর্জরিত। আমাদের আসলে খেলাধুলার ইচ্ছা থাকলেও আমরা খেলাধুলায় আমাদের জাতীয়তাবাদী পরিবার সম্পৃক্ত করতে পারি না, কারণ আমরা হামলা জর্জরিত ছিলাম। তাই আমরা খেলাধুলা থেকে অনেক পিছিয়ে জাতীয়তাবাদী পরিবার। আমরা এটা একটা জনসম্পৃক্তভাবে আমরা মানুষকে যুব সমাজকে মাদক থেকে দূরে সরিয়ে এনে একটি বলিষ্ঠ একদম কর্মঠ একটা যুব সমাজ গড়ার লক্ষ্যে আমাদের এই আয়োজন। এদিকে টুর্নামেন্ট আয়োজন হওয়ায় খুশি খেলোয়াড় ও ক্রীড়াঙ্গনের প্রতিনিধিরা। প্রত্যেকের প্রত্যাশা যোগ্যতার প্রমাণ দিয়ে চ্যাম্পিয়ন হয়ে গৌরব অর্জন করার। আমরা যেহেতু ছোটোবেলা থেকে ক্রীড়া প্রেমী, আমরা বিভিন্ন জায়গায় খেলেছি। আমাদের জোরে আলা ভালো খেলোয়াড় আছে। আমি আমার টিম নিয়ে আশাবাদী ইনশাল্লাহ। এই উপজেলায় শহীদ জিয়া স্মৃতি সংসদের উদ্যোগে যে আমরা ফুটবল টুর্নামেন্ট উদ্যাপন হতে যাচ্ছে, রামু উপজেলার 11টি ইউনিয়নের সবাই উজ্জীবিত হয়েছে। তার মধ্যে আমরা খুনিয়াপালংও ছিলাম, আমাদের খুনিয়াপালংয়ের একটি টিম এখানে আছে। আর পত্রমান খুখু স্মৃতির ফুটবল টুর্নামেন্ট আমরা অংশগ্রহণ করবো ইনশাল্লাহ। সবাই 11টা ইউনিয়নের সবাই সুন্দর একটি খেলা উপহার দিয়ে আমাদের অনুষ্ঠানটা শেষ করবে। আমরা আশা করি আল্লাহর রহমতে কাউরকুফ ইউনিয়নের জাতীয়তাবাদী দল ফুটবল একাদশ অবশ্যই আমরা সুন্দর খেলা আমরা উপহারও দেব এবং খেলার মাঠ থেকে ইনশাল্লাহ আমরা জিতে যাব। আয়োজকরা বলছেন, জাতীয়তাবাদী পরিবার আরাফাত রহমান কোকুর হাত ধরে সুসংগঠিত হয়েছিল ক্রীড়াঙ্গন। বিষয়টি সকলের মাঝে পৌঁছে দিতে এবং গ্রাম পর্যায়ে ক্রীড়াকে প্রসার করাই আয়োজনের মূল উদ্দেশ্য। এই যে জাতীয়তাবাদী পরিবারের একটা মেসেজ, আমরা যে বাংলাদেশ জাতীয়তাবাদী দল বিএনপি পরিবার, সেই প্রতিষ্ঠার পর থেকে আরাফাত রহমান কোকুর হাত ধরেই বিভিন্ন ক্রীড়া সংগঠন যেভাবে গঠিত হয়েছিল, ক্রিকেট, ফুটবল, বিভিন্ন খেলায় জাতীয়তাবাদী দল বিএনপি অন্তর্ভুক্ত ছিল, সেটার একটা মেসেজ দীর্ঘদিন পর আমরা এই রামুর 11টি ইউনিয়নে জানান দেওয়ার চেষ্টা করতেছি। রামু উপজেলার 11টি ইউনিয়ন থেকে 16টি দলের অংশগ্রহণে 5টি ভেন্যুতে অনুষ্ঠিত হবে এই টুর্নামেন্ট। নিউজ ডেস্ক, পেনোয়া।